বন্ধুরা ভিডিওতে 2টো থেকে 3টে ভিউজ এসে আপনার ভিডিও স্টপ হয়ে যাচ্ছে। তো আপনার ভিডিওতে ভিউজ কেন বাড়ছে না? আপনি কি ভুল করছেন এমন? তো আমি আপনার ভিডিওতে বাড়ানোর জন্য এমন 3টি টিপস দেবো, যে 3টি আপনার ভিডিওতে নিউ ট্রিক্স লাগালে আপনার ভিডিও ভাইরাল হবে, রকেটের গতিতে। মানে ভিডিও কেউ থামাতে পারবে না, ভিডিও হয়ে যাবে ভাইরাল। তো সেটা কীভাবে সম্ভব? তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, সবার প্রথমে নাম্বার 1 টিপস বলবো, আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন, কন্টেন্টটা প্রথমে রাইটিং বা কন্টেন্ট যেটা স্ক্রিপ্ট আছে সেটাকে রাইটিং করবেন, লিখে নিন। কারণ আপনি যখন ভিডিও থেকে আপনার কন্টেন্টটা বলার সম্মুখীন হবেন বা যখন ভিডিওর সামনে বলবেন, তখন আপনি তো ভুলে গেলে আপনার কন্টেন্টটা যখন ভুলে যাবেন আপনার, তখন ভিডিওটা অনেকটাই নষ্ট হয়ে যাবে বা ভিডিওতে অতটা ভালো আসবে না। সেক্ষেত্রে কী হবে, আপনার কন্টেন্টটা আপনি প্রথমত লিখে নিন বা স্ক্রিপ্টটা লিখে নিন, নিয়ে তারপরে আপনার ভিডিও শুরু করতে ক্যামেরার সামনে আসুন। দ্বিতীয়ত আমি বলবো, আপনার ভিডিওতে সাউন্ড কোয়ালিটি একটু বেটার করেন। একটু কম হলেও, কম দামের হলেও 300 থেকে 400 টাকা দামের একটা মাইক্রোফোন, ওয়্যারলেস মাইক্রোফোন কিনে নিন। K8 মাইক্রোফোন কিনতে আরও অনেক মাইক্রোফোন আছে, সে মাইক্রোফোন কিনতে পারেন। সেগুলো অল্প দামের একটা মাইক্রোফোন কিনে নিন, সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি যত ভালো হবে, অডিয়েন্স আপনার ভিডিওটা ইন্টারেস্টের সাথে ততটা দেখতে আগ্রহী হবে। এবং হচ্ছে নাম্বার 3 যেটা বলবো, আপনার যে ভিডিওটা শ্যুট করছেন, প্রথমবার শ্যুট করে আপনি ভিডিওটা একবার নিজে দেখে নিন কেমন হয়েছে। ভিডিওটা যদি আপনার না ভালো লাগে, আপনি আবার রিশ্যুট করুন। সেক্ষেত্রে কী হবে, আপনার ভিডিওটা যত সময় না আপনার নিজের কাছে ভালো লাগবে, নিজের কাছে না ভালো লাগলে অডিয়েন্স কীভাবে ভালো লাগবে, আপনার ভিডিওটা কীভাবে দেখবে অডিয়েন্সেরও ভালো লাগবে না, আপনার নিজেরা যদি ভালো লাগে না। যত সময় না নিজেকে ভালো লাগবে, তত সময় ভিডিওটা কী করেন, রিশ্যুট করুন। প্রথম শ্যুট করছেন ভালো লাগছে না, দ্বিতীয়বার শ্যুট করছেন ভালো লাগছে না, তৃতীয়বার শ্যুট করুন। এরকমভাবে শ্যুট করবো, যখন ফাইনালি আপনার ভিডিওটা ভালো শ্যুট হবে, সেক্ষেত্রে আপনি কী করবেন, ভিডিওটা ভালোভাবে শ্যুট করুন। আর দ্বিতীয় বলবো, আপনার যে প্লেসটা নিচ্ছেন, সেই প্লেসটা একটু মানে কী বলে, শান্তশিষ্ট প্লেসে ভিডিও করুন, যেন বাইরের সাউন্ডটা আপনার ভিডিওতে না অ্যাট্যাক করতে পারে বা আপনার ভিডিওতে বাইরের সাউন্ডটা যেন না আসে। সেক্ষেত্রে কী হবে, আপনার ভিডিওটা সাউন্ড কোয়ালিটিটা অনেকটাই ফ্যাড হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ভিডিওটা অনেকটা খারাপ হয়ে আসবে। তো সেক্ষেত্রে কী হবে, সাউন্ড কোয়ালিটি ভালো করার জন্য একটা সুন্দর প্লেসে বা আপনি ফাঁকা বাগানেও নিতে পারেন, যেখানে সুন্দর প্লেস, কেন মানুষজনের সাউন্ড নেই, গাড়ি ঘোড়ার সাউন্ড নেই, কোনো কারের সাউন্ড নেই। সেক্ষেত্রে আপনি সেই জায়গায় শ্যুট নিতে পারেন। এই 4টে স্টেপের উপরে আপনি ফোকাস করলে আপনি আশা করছি ভিডিওতে ভিউজ দ্রুত বাড়াতে পারেন। আর লাস্ট যেটা বলবো, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আপনি কন্টেন্টকে ইমপ্রুভ করুন। দিন দিন আপনার কন্টেন্টকে একের পর এক ইমপ্রুভ করতে থাকেন। আপনার কন্টেন্টের মধ্যে নতুনত্ব কিছু আনুন, যেগুলো ইউনিক কিছু রাখুন, যেটা অডিয়েন্সকে আপনার ভিডিওর মধ্যে অ্যাট্রাকটিভ করে রাখবে, আপনার ভিডিওর মধ্যে আটকে রাখবে, আপনার ভিডিওটা দেখার প্রতি আগ্রহ বাড়াবে। এমন কিছু কন্টেন্ট আপনার ভিডিওতে দীর্ঘদিন আপনার কন্টেন্টকে কী করেন, উন্নতি করেন, ডেভেলপ করতে থাকেন। সেক্ষেত্রে কী হবে, আপনার ভিডিওটা যত কন্টেন্ট বেটার হবে, অডিয়েন্স আপনার ভিডিও ততটা অ্যাট্রাক্টিভ থাকবে। তো ফ্রেন্ডস, আজকে ছিল এই পয়েন্টগুলো। আশা করছি এগুলো আপনি মেনে চলে আপনার ইউটিউবে 0 থেকে 2টো ভিউজ আসা খুবই দ্রুত সম্ভব। এই সমস্যা থেকে সম্মুখীন হওয়া থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারেন, আমার ভিডিওর ভিউজ দ্রুত গ্রো করতে পারবেন। তো আজকে ছিল এই ধামাকাদার ভিডিও। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই একটা লাইক করে দেন। আপনি লাইক করলে আমি মোটিভেটেড ভিডিও বানাতে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ।